হ্যালো ভিউয়ার্স, আমরা ইকো পার্কে যাব C8 গাড়ি করে। এই গাড়িটা জোকার ট্রাম ডিপো থেকে ছাড়ে একেবারেই ইকো পার্কের গেটে নামিয়ে দেবে। আমরা ইকো পার্কের গেটে নেমে গেছি। নেমে আমরা এবার টিকিট কাটবো। এই দেখতে পাচ্ছেন গেটের সামনে কিছু ফুল, কত রকমের ফুল গাছ হয়ে রয়েছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করেছি, আপনারা দেখতে থাকুন। ভিতরটা খুবই সুন্দর, মর্নিং খুবই সুন্দর লাগছে। ফার্স্ট মর্নিংয়ে আমরা গিয়ে পৌঁছেছি। এই দেখছেন টয় ট্রেন একটা দাঁড়িয়ে আছে। এই টয় ট্রেনটা খুবই বড়, 3-4টে বগি রয়েছে এর। আর এটা ফার্স্ট মর্নিংয়ের ভিউজ। এটা হচ্ছে ইকো পার্কের একটা ম্যাপ। এই ম্যাপ ধরে আপনি পুরো ইকো পার্কে ঘুরতে পারবেন। ইকো পার্কের লেক দেখতে পাচ্ছেন, এখানে বেশ সারি সারি বোটগুলো সব দাঁড়িয়ে আছে তীরেতে। তো এই বোটগুলো হয়তো খানিকক্ষণ বাদে ভর্তি হয়ে লেকের মধ্যে ঘোরাঘুরি করবে। এখন ফার্স্ট মর্নিং, সেই জন্য লোকজন খুবই কম ঢুকেছে। খানিকক্ষণ বাদে হয়তো পা গলানোই যাবে না। ইকো পার্কের এই যে লেক আছে, লেকের ওই একদম ওদিকে দেখা যাচ্ছে যে জায়গাটা, ওইখানে একটা সোলার ডোম আছে। যেটা ইকো পার্কের এই যে সোলার ডোমটা দেখতে পাচ্ছেন, এই যে সোলার ডোম, এই সোলার ডোম থেকে ইকো পার্কের সমস্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এই আমরা ইকো পার্কের গার্ডেন, যেখানে প্রচুর ফুল গাছ চাষ করা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। দেখছেন এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরের কিছু অংশ আমরা আপনাদের দেখাবো। দেখুন মন্দিরটা বেশ, মন্দিরের গায়ের সমস্ত কারুকার্য রয়েছে। ছোট ছোট মানুষের মূর্তি রয়েছে, দেখতে পাবেন আপনারা। এবার আমরা ইকো পার্কের বাগানের ভিতরে প্রবেশ করছি। যে বাগানে একটা বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে আমরা প্রবেশ করে আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, নানান ধরনের গাছ। এই দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, বাঁশ ঝাড় একটা। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি জিরাফ দেখতে। দেখুন এই সামনে সব জিরাফ দাঁড়িয়ে আছে। এই দেখুন জিরাফ, 3 থেকে 4টে জিরাফ রয়েছে এখানে। বাচ্চারা খুবই জিরাফ দেখতে পছন্দ করছে। মাঝে মাঝে বাচ্চারা জিরাফের ল্যাজটাও ধরে টানাটানি করছে। দেখতে পাচ্ছেন 3টে বড় বড় জিরাফ আছে এখানে, সবাই দেখছে। এবার আমরা হরিণ দেখতে চলে এলাম। বেশ কিছু হরিণ আছে এখানে। আর হরিণগুলোতে যদি হাত দেওয়া হয়, সেটাতে 500 টাকা জরিমানার কথা বলা হচ্ছে। ওখানে পোস্টারও লাগিয়ে দিয়েছে ওরা, হলদে কালারের। এটা ডাস্টবিন। আমরা এগিয়ে চলেছি বাগানের ভিতর দিয়ে, আমরা এগিয়ে যাচ্ছি। এখানেও বেশ কিছু হরিণ রয়েছে। এখানে আমরা হরিণকে দেখতে যাব। লোক এগিয়ে চলেছি। এখানে 2টি হরিণ আছে, দেখতে পাচ্ছেন হরিণগুলো। খুবই সুন্দর জায়গা, আপনারা যদি যান খুবই ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন ইউটিউবার আমার মা শিবানী করণ, আর এই যে আমাদের ইউটিউবার। ঠিক আছে, এই আমাদের ইউটিউবার একটা ছবি আমি এই যে হাত নাড়া দিচ্ছে। নিলাম। এবার আমরা হাতি দেখতে চলে যাব। এই দেখতে পাচ্ছেন একটা হাতি, গজরাজ দাঁড়িয়ে আছে। দাঁতগুলো বেশ বড় বড়। আর এগুলো সবই সিমেন্টের তৈরি। এটা বাগান, বাগানের অন্যান্য সমস্ত গাছ আছে। এই আসছে টয় ট্রেন আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই চলে গেল টয় ট্রেন জিক করে।
এখানে লোকজন উঠেছে, সব যাচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন চলে গেল। এবার আমরা চলে যাব একটা বাগানে, যে বাগানটায় শুধু মুখোশের বাগান, নানান ধরনের মুখোশ এখানে দেখতে পাবেন। দেখুন আপনারা, নানান ধরনের মুখোশ, এদিকে ওদিকে দুদিকেই মুখোশের বাগান, ভর্তি মুখোশ, নানান ধরনের মুখোশ। চারিদিকে মুখোশ আর মুখোশ। দেখুন, এবার আমরা মুখোশের বাগানের যে রাস্তা আছে, এই রাস্তার উপর দিয়ে একেবারেই ওই দিকে চলে যাব। মুখোশগুলো দেখে দেখে আমরা এগিয়ে চলেছি, দেখতে থাকুন। কত কচি কাচারাও এসছে মুখোশগুলো দেখতে। খুব মজা করছে এরা। এইবার তো আমরা চলে এলাম ঘুম স্টেশনে, দার্জিলিং হিমালয়ান রেলের ঘুম স্টেশন। দেখতে পাচ্ছেন স্টেশনটা, একটা রেলও দাঁড়িয়ে আছে, টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম স্টেশনে। খুবই বিখ্যাত স্টেশন, যেটা দার্জিলিংয়ে অবস্থিত, সব থেকে উঁচুতে অবস্থিত স্টেশনটা। এরপরে আমরা আবার চলে এলাম একটা বাচ্চাদের খেলার জায়গাতে। এখানে বাচ্চারা খুবই মজা করছে। আমরা এগিয়ে যাব, বাচ্চারা ওখানে মজা করছে, খেলছে। এই চলে এলাম। বাচ্চারা এতে স্লিপ খাচ্ছে। এই দেখুন, স্লিপ খেয়ে একজন বেরিয়ে এলো, একজন বাচ্চা বেরোবে, এই একজন বেরিয়ে বললো। এবার আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্স দেখতে। এখানে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে। আমরা টিকিট কেটেছি, টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। এবার আমরা একে একে দেখবো। আমরা এটা দেখছি, এটা হচ্ছে মাছু পুচু বলে এটাকে। এটা খুবই ভালো, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানুষগুলো দেখতে একটু অন্য রকমের। এটা দেখতে পাচ্ছেন, এটা জর্ডনের বিখ্যাত একটা শহর, যার নাম পেট্রা শহর। একটা গোটা পাহাড় কেটে একটা নগরের রূপ দেওয়া হয়েছিল, একটা শহরের। দেখতে পাচ্ছেন, হচ্ছে মিশরের পিরামিড। আমরা সবাই জানি মিশরের ফেরাওদের, রাজাদের পিরামিড, এগুলো সব। হালকা করে তাজমহলও আমরা দেখতে পাচ্ছি। তাজমহলের কাছে আমরা যাব, খুবই দারুণ ভিউ লাগছে দেখতে তাজমহলের। তো আমরা এবারে পিরামিডের ভিতরে চলে এসেছি। ভিতরটাও খুব ভালো, দারুণ লাগছে। একটা মমিও রাখা আছে, তবে সেটা বাক্সের ভিতরে। আমরা দেখতে পাবো এক্ষুনি। দেখুন, এবার দেখা যাচ্ছে ওটার ভিতরে আছে, ভিতরে বাক্সের ভিতরে মমিটা রাখা আছে। এবার আমরা চলে এলাম ব্রাজিলের বিখ্যাত মূর্তি লিও জেনেরিটিও। আবার তাজমহলের কাছে এলাম। তাজমহলের উপরে প্রচুর লোক জমেছে, প্রচুর লোক উঠেছে তাজমহলে। আমরাও উঠবো এবারে। আমরা উঠে গেছি। তাজমহলের কারুকার্যটা দেখুন, এই যে ডিজাইনগুলো করা আছে, খুব ভালোই।
তাজমহলের উপর থেকে অন্যান্য ভিউগুলো খুব দারুণ লাগছে। এবার আমরা চলে এলাম চীনের প্রাচীরে, যেটা মহাকাশ থেকেও চীনের প্রাচীরটাকে দেখা যায়। এই সেই প্রাচীরের একটা ডেমো ইকো পার্কে তৈরি করা হয়েছে। আর আসল প্রাচীরে গেলে খুবই আপনাদের দারুণ লাগবে আশা করি। প্রচুর লোক উঠেছে প্রাচীরে। প্রাচীরটা ঝাউ গাছ দিয়ে পুরো ঘেরা চারিদিকটা, দেখতে পাচ্ছেন সব। প্রাচীর থেকে তাজমহলের দৃশ্যটাও খুব দারুণ লাগছে। এটাও একটা বিখ্যাত একটা স্থাপত্য। এই স্থাপত্যের ভিতরে ছবিটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে এখানে সেই সময়কালে সমস্ত লোকেদের বিচার হতো, আর সেই বিচারে শাস্তিস্বরূপ তাদেরকে এই নিচে ফেলে দেওয়া হতো। এখানে বেশ কিছু বাঘ সিংহ রয়েছে, তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলত। সেরকম একটা ছবি ধরেছি। আর এই ইকো পার্ক যে দিন বন্ধ বা খোলা থাকে সেটা হলো সোমবার দিন পুরোপুরি ক্লোজ থাকে। তবে যে ছুটির দিনগুলো আছে স্পেশাল, যেমন 1 জানুয়ারি, এই সমস্ত দিনগুলোতে ইকো পার্ক সোমবার যদিও পরে সোমবারটা খোলা থাকে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন খোলা থাকে। সেটা সকাল 12টা থেকে একেবারে 7:30 পর্যন্ত খোলা থাকে। আর ছুটির দিনে খোলা থাকে 11টা থেকে 7:30 পর্যন্ত। এবার আমরা স্থাপত্য থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে এসেছি, যেখানে একটা ঝর্ণা পড়ছে আর তার পাশ দিয়ে সমস্ত জায়গাটা জলে ঘেরা। হ্যালিনিকল গার্ডেনে আমরা চলে এলাম। এই গার্ডেনটা সুন্দর, চারিদিকে গাছপালা আছে, আর এই গার্ডেনটাতেই একটা ঝর্ণা রয়েছে। আমরা ঝর্ণাটার পাশে যাব, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এটা ঝর্ণার লেকটা আগের লেক যেটা দেখালাম ওই লেকের থেকে অনেকটাই ছোট, খুব বড় নয়। এখানেও বোটিং চলছে। আমরা এগিয়ে চলেছি। দেখুন কচি কাচারা কিছু স্লিপ খাচ্ছে, টপাটপ স্লিপ করছে। এবার আমরা চলে যাব বাটারফ্লাই গার্ডেনে। যদিও বাটারফ্লাই গার্ডেনে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই আমরা দেখাতে পারলাম না বাটারফ্লাই গার্ডেনটায়। এবার চলে এলাম এই বেলুনের ভিতরে, সব জলে পাক খাচ্ছে। সব বাচ্চা ছেলেরা বেলুনের ভিতরে ঢুকেছে, পাক খাচ্ছে আর মজা পাচ্ছে। এই সেই বড় লেক যেখানে এগুলো চড়ছে এরা। এবার আমরা চলে যাব হার্বাল গার্ডেনে। এখানে সমস্ত আয়ুর্বেদিকের ঔষধের যে সমস্ত গাছ হয় সেইগুলো চাষ করা রয়েছে।
এই গার্ডেনটিতে দেখুন আপনারা কোনো কিছু গাছে হাত দিতে বারণ করছে। নানান ধরনের আয়ুর্বেদিক ঔষধ গাছ এখানে সব রয়েছে, দেখতে পেয়ে যাবেন আপনারা। দেখতে পাচ্ছেন সোলার ডোমটাও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এলাচ গাছ, এলাচের ফুল এসছে। এগুলো সব ফুল গাছ, নর্মাল যে গাঁদা ফুল হয় সেই গাঁদা ফুল গাছ রয়েছে। তুলসী গাছও আছে এখানে, ঘৃতকুমারী আছে, যাকে আমরা অ্যালোভেরা বলি। দেখুন সব কাজগুলো। আমরা এবারে হার্বাল গার্ডেন থেকে বেরিয়ে অন্য জায়গায় একটা যাব। আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে এমন ধরনের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে শীঘ্রই চলে যায়। তাতে আমাদেরও একটু অনুপ্রেরণা জাগে নতুন নতুন ভিডিও করার। আমরা লেকের ধারে আবার চলে এসেছি। এখন প্রচুর লোক, দুপুরের টাইম একদম। এটা দেখতে পাচ্ছেন পাখা সব, তবে এই পাখা দিয়ে হাওয়া খাওয়া যাচ্ছে না। বড় বড় সব পাখা প্রাচীরের কাজ করছে পাখাগুলো এখন। এর ভিতরে একটা দেখার জায়গা আছে সুন্দর, সেটা হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 10 টাকা করে টিকিট লাগে এর ভিতরে প্রবেশ করতে। আপনারা এসে 10 টাকা টিকিট কেটে ভিতরটা দেখে নেবেন। তাল গাছের উপরে লোক উঠছে, দেখানো হচ্ছে। এবারে আমরা সোলার ডোমের কাছে চলে এসেছি। আগে আপনাদের এটা দেখিয়েছি, আবার দেখুন সোলার ডোমটা একদম কাছে থেকে। এবার আমরা এগিয়ে যাব, আরও হেঁটে হেঁটে লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব। এটা আমরা চলে আসছি জাপানিজ টেম্পলে। এখানে একটা বুদ্ধ মন্দির রয়েছে, এই মন্দিরে আমরা প্রবেশ করব। এই দেখতে পাচ্ছেন প্রবেশ পথ, আমরা প্রবেশ করব। এটা গৌতম বুদ্ধ, এটা মূর্তি। খুবই শান্ত পরিবেশ এখানটায়, সাইলেন্ট, খুবই সাইলেন্ট। কোনো জোরে আওয়াজ বা কথাবার্তা কেউ বলছে না। এবারে দেখছেন লাফিং বুদ্ধা, নানান রকম প্রতিকৃতি, অনেক রকমের সব বুদ্ধারা রয়েছে। কেউ হাসছে, কেউ নমস্কার করছে। এবার আমরা চলে এসেছি মন্দিরটায়। এই হচ্ছে মন্দিরটা কাঠের তৈরি। বুদ্ধাং শরণং গাচ্ছামি বলে আমরা এটা ঘুরিয়ে দিলাম। এখানে মাঝে মাঝে ঘন্টাও বাজছে। এই বুদ্ধের মূর্তি, বুদ্ধাং শরণং গাচ্ছামি, এটা হচ্ছে বুদ্ধদেবের মন্ত্র, ওনাকে স্মরণ করার জন্য। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব।
বেরিয়ে পড়েছি। এবার আমরা এগিয়ে যাব। বাইরে চলে এসেছি। যদিও আমাদের আইফেল টাওয়ারটা তোলা হয়নি, ওটা একদম গেটের বাইরে রয়েছে, যার কারণে আমাদের তোলা হয়নি, আমরা মিস করে গেছি ওটা। আপনারা দেখে নেবেন আইফেল টাওয়ারটা একবার। ওটা একদম 8 নম্বর গেটে রয়েছে কাছে। আর আপনারা 4 নম্বর গেট থেকে ঢুকলে একেবারে সব দেখে